نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা উলুল আলবাব যারা, তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম সূরা রাদ থেকে। তাদের বৈশিষ্ট্যের মধ্যে যে সকল বৈশিষ্ট্য, তার মধ্যে একটা ছিল যে তারা ইয়াখাফুনা সুআল হিসাব, পরকালেতে তাদের হিসাব হবে, সেই হিসাবকে তারা ভয় পায়। এরপরে যে বৈশিষ্ট্য তাদের, সেটা হলো আল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তারা ধৈর্য ধারণ করে ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির আশায়। ইবতিগা মানে অন্বেষণ করা, ওয়াজহ মানে চেহারা, রাব্বিহিম তাদের রবের, রবের চেহারা বলতে এখানে বোঝানো হয়েছে রবের সন্তুষ্টি। তার মানে তারা যে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার উদ্দেশ্য একটাই, সেটা হলো রবের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। যদি আল্লাহ তাআলা বিপদ দিয়ে আমাকে পরকালে পুরস্কৃত করেন, তাহলে সেটার জন্য সে তারা সন্তুষ্ট থাকে। অথবা যে কোনো সফরের যে প্রকারগুলো আছে, সফরের অবশ্য বিশাল এক ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো। অনেক ডিপ যাইতে গেলে দেখা যাবে যে এই সফর নিয়েই প্রায় কয়েক মাস আলোচনা করতে হবে। বিশাল আলোচনা করা হয়েছে সফরে, এবং ইমাম ইবনে কাইয়িম আল জাওজি এসবের উপর একটা বই লিখেছেন, ইদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন। ওখানে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা অত ডিটেলস আলোচনা যাব না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো উলুল আলবাব হওয়ার জন্য এক নম্বর বৈশিষ্ট্য, অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, সরি, যে তারা যে কোনো ধরনের সবর হোক না কেন, এই সবরগুলো তারা করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর সবর হলো এমন একটা চারিত্রিক গুণাবলী মানুষের। আমরা জানি যে ইসলামের যে নৈতিক চরিত্রে যে সকল গুণাবলী আলোচনা করা হয়েছে, এই সমস্ত গুণাবলীগুলোকে মূলত চারটা ফাউন্ডেশনের উপর দাঁড় করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামে হোসনুল খুলুক বা নৈতিক চরিত্র, এটা চারটা মৌলিক গুণাবলীর উপর প্রতিষ্ঠিত। এগুলোকে আমরা বলি চারটা আরকান বলতে পারি, বা রোকন বা পিলার। এই চারটা পিলার হলো, একটা হলো, প্রথমটা হলো সবর, দুই নম্বর হলো ইফা মানে চেস্টিটি, তার সতীত্ব সম্ভ্রম, তার নিজের চেস্টিটিকে রক্ষা করা, এটা আরেকটা পিলার। যে মানুষের মধ্যে চেস্টিটি নাই, তার সম্ভ্রম রক্ষা নাই, সে তো একটা কি বলবো, একটা মানে বখাটে বা সমাজের একটা খারাপ মানুষ হিসেবে আমরা তাকে চিনি। তো একটা হলো সবর, দুই নম্বর হলো ইফা বা চেস্টিটি, তিন নম্বর হলো সাজা বা বীরত্ব। মানে কাপুরুষের কোনো স্থান ইসলামে নাই। ইসলামের শৌর্য, বীর্য বা বীরত্ব, এটা একটা মানুষের যে ব্যক্তিত্ব বা চারিত্রিক গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণ হলো বীরত্ব। মানে কোনো কিছুতে ভীত না হওয়া, কাপুরুষতা না দেখানো, মানে নিজের ব্যক্তিত্বের প্রকাশের বা চরিত্র প্রকাশের একটা অন্যতম মাধ্যম হলো বীরত্ব। এবং চার নম্বর হলো, চার নম্বর পিলার যেটা চরিত্রে, সেটা হলো আদল বা জাস্টিস বা ন্যায়পরায়ণতা, ন্যায়পরায়ণ হওয়া। এই চারটা গুণাবলীর মধ্যে সবর, চেস্টিটি বা ইফাত, সাজাআত এবং আদল বা আদালত, এই যে চারটা গুণাবলী, এর মধ্যে অন্যতম গুণাবলী হলো সবর। এই চারটা ফাউন্ডেশন বা পিলার যার ভিতরে থাকবে গুণ, সে হলো নৈতিক চরিত্রের ফাউন্ডেশনের উপর প্রতিষ্ঠিত আছে। আর এই চারটা যে কোনো একটা যদি কারোর মধ্যে না থাকে, তার ভিতরে চরিত্র নাই বললেই চলে। ফাউন্ডেশন নাই মানে কি, চরিত্রিক একটা পিলার ভাঙ্গা মানে, চারটা পিলারের মধ্যে একটা ভাঙ্গা মানে, সে তার চরিত্রিক দিক থেকে সে অনেক নরবর, অনেক ভালনারেবল, অনেক দুর্বল। এখন বিষয় হলো যে সবর তো আমরা করি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে। এই সবর করতে গেলে, সবর করতে যায় যদি কেউ শিকায়াত করে, অভিযোগ করে, সে অভিযোগটা কখনো সবের পরিপন্থী না। সে অভিযোগটা যদি হয় আল্লাহর কাছে, কিন্তু সব অভিযোগ যদি আল্লাহর কাছে না করে অন্য কারো কাছে, দুনিয়ার কোন সৃষ্টির কাছে করে, সেটা হলো দোষণীয়। যেমন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ইউসুফ আলাইহিস সালামকে যখন হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওনার ভাইরা যখন ওনাকে কূপে ফেলে দিল, সেখান থেকে উনি মিশরে গেলেন। এই যে পিতার এত
আদরের সন্তানকে এত বছর যাবত পাচ্ছিলেন না, এটা এটা কষ্ট করতে 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 ওনার অবস্থা খুব খারাপ ছিল, এমনকি অন্ধ হয়ে গেছিলেন। তো উনি আল্লাহর কাছে বলতেন, ইন্নামা আশকু বাসি ও হুজনি ইলাল্লাহ। আমি আমার বাস মানে হলো আমার হুজন হলো দুশ্চিন্তা, বা বাস হলো দুশ্চিন্তা চেয়ে আরো বেশি ব্যাপক, যেটা আর কি, যেটা মানুষ প্রকাশ করে। এক ধরনের চিন্তা আছে মনের ভিতরে মানুষ গোপন রাখে সেটা, আরেক ধরনের চিন্তা আছে এই চিন্তার বহিঃপ্রকাশ বাইরে ঘটায় দেয়। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমার এই যে বাহ্যিক দুশ্চিন্তা বহিঃপ্রকাশ যেগুলো ঘটছে, এবং ভিতরে অভ্যন্তরীণ যে সকল চিন্তা দুশ্চিন্তা আছে, সেগুলো সবগুলোর শেখায়ত আমি করতেছি একমাত্র আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে না। এই জন্য বলতেছিলাম যে সবর, কোনো বিপদ আপদে পড়ে শেখায়াত করে আল্লাহর কাছে, এটা প্রশংসনীয়। কিন্তু শেখায়াত যদি আল্লাহর কাছে না করে দুনিয়ার কোনো মানুষের কাছে করা হয়, সেটা হলো নিন্দনীয়, সেটা হলো দোষণীয়। তাহলে সবর মানে হলো যে, সবরের মানে হলো যে, সবরের সঙ্গে বলা হয়েছে তরকু শিকওয়া মিন আলামিল বালওয়া লিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো বিপদ আপদের কষ্ট প্রকাশ করা থেকে বিরত থাকা, এটার নাম হলো সবর। সবর মানে হলো যে কোনো ধরনের বিপদ আপদ, কষ্ট, বালা মুসিবত, বা যে সবরের যত প্রকার আছে সবগুলোর ক্ষেত্রে কোনো কষ্টের অন্যের কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রকাশ না করা, আল্লাহর কাছে প্রকাশ করা কেবল, এটাই নাম হলো সবর। আর সবরকে সবর এই জন্য বলা হয় কারণ এটা মানুষের অন্তরের যে জায়গা হলো সবর, এটা এক ধরনের ইবাদত। অন্তরের যে সকল ইবাদত আছে তার মধ্যে অন্যতম একটা ইবাদত হলো সবর, এবং তাওয়াক্কুল, ইখলাস, এরকম শুকুর, এগুলো। কিছু ইবাদত আছে আমরা শরীর দিয়ে করি, ফিজিক্যালি। কিছু ইবাদত অর্থ দিয়ে করি, কিছু ইবাদত অন্তর দিয়ে করি। এই অন্তরের যে সকল ইবাদত, ইবাদাতুল কুলুব যেগুলো, এর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো সবর, বা ধৈর্য ধারণ করা। এই সবরের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। সবর কোরআনের মধ্যে প্রায় 90 জায়গার মধ্যে আসছে, এই সবর শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং বিভিন্ন ওয়েতে আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার প্রতি কোরআনে আদেশ করেছেন, কোরআনে উৎসাহ দিয়েছেন। কখনো সবর করার আদেশ দিয়েছেন, কখনো সবরের বিপরীত যেটা সেটা করতে নিষেধ করেছেন। কখনো আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সবরের মধ্যে আমাদের সাকসেস রয়েছে। কখনো বলেছেন যে সবর করলে তোমাদেরকে মানে তোমাদের প্রতিদান পুরস্কারে সবরের মাল্টিপ্লাই করে দেওয়া হবে। কখনো বলা হয়েছে সবরের কারণে তোমাদের ইমামত, নেতৃত্ব দিয়ে আসনে বসায় দেওয়া হবে। এরকম ভাবে বিভিন্ন ওয়েতে আল্লাহ তাআলা সবরের প্রতি কোরআনের মধ্যে যেমন কয়েকটা উদাহরণ দেখুন। আহ Mama, I wanna play Uno. সরি, আপনার বাকি সবাইকে একটু আনমিউট করে, মিউট করে দেন। আল্লাহ তাআলা সূরা নাহলের 127 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা ওয়াসবির মানে সবর করো, আপনি সবর করুন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, অর্ডার এটা। এরপরে সূরা তুরের 48 নম্বর আয়াতে বলছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা, আপনি রবের হুকুম বিধান পালন করার ক্ষেত্রে আপনি সবর করুন। তাহলে এই যে সবর করুন, ইসবির, আমর, আল্লাহ তাআলা আদেশ করেছেন সবর করতে। এখানে সবরের প্রতি আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আদেশ করেছেন। 2 নম্বর হলো সবরের বিপরীত যেটা, সেক্ষেত্রে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাজিল লাহুম, সূরা আহকাফের 46 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাস্তাজিল লাহুম। এবং সূরা কলামের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। সাহিবুল হুত মানে আপনার ইউনূস আলাইহিস সালাম, মানে মাছওয়ালা বলতে বোঝানো হয়েছে যে ইউনূস আলাইহিস সালামকে, যাকে আল্লাহ, মানে যাকে মাছে খেয়ে ফেলেছিল। তো আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে, আপনি ওই মাছওয়ালার মতো হয়েন না। মাছওয়ালা যেরকম ইউনূস আলাইহিস সালাম যেরকম যেরকম অধৈর্য হয়ে তিনি মানে এলাকা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, এরকম হবেন না। এবং সূরা আহকাফে বলছেন, ওয়ালা তাস্তাজিল লাহুম, তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। তাহলে সবরের বিপরীত হলো যে অধৈর্য হয়ে যাওয়া, তাড়াহুড়া করা, এগুলোর থেকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। তাহলে প্রথমত সবরের প্রতি আদেশ করেছেন, কিন্তু সবর পরিপন্থী যে সকল কাজ, সেগুলো থেকে নিষেধ করার মাধ্যমে সবরের প্রতি উৎসাহ দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এটা সূরা আলে ইমরানের শেষ আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার, ও হে যারা ঈমান এনেছো, তোমরা কি করো?
আমিনু ইমান আনো, সরি ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। ওয়াসাবিরু, এবং শত্রুর মোকাবেলায় তোমরা ধৈর্য ধারণ করো। প্রথম হলো সবর, হলো নিজের ব্যাপারে সবর করা। আরেকটা হলো যে যুদ্ধের ময়দানে শত্রুর পক্ষ থেকে যখন আক্রমণ করবে, শত্রুর পক্ষ থেকে যখন স্ট্রাগল ফেস করবে, সেই ক্ষেত্রে সবর করা হলো মুসাবারা। তাহলে নিজে সবর করো, এবং সবরের যুদ্ধের ময়দানে সেখানেও সবর করো, এবং যুদ্ধের ময়দানে ওরাবিত, এবং সেখানে অটুট থাকো, অবিচল থাকো। সেখানে যুদ্ধের ময়দানে মনোবল ভেঙে ফেলো না, সেখানে দৃঢ় মনোবল থাকো। আল্লাহ বলছেন এই তিনটা কাজ যদি করো, ইসবিরু ও সোয়াবিরু ও রাবিতু এবং অত্তাকুল্লাহ, 4 নম্বর, চারটা, এবং আল্লাহকে ভয় করো। এই চারটা কাজ যদি করো তাহলে কি হবে? তোমরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবে। তাহলে সফলতাকে জুড়ে দেওয়া হয়েছে সবরের সাথে, তাকওয়া এবং সবরের সাথে সফলতা জড়িত হয়েছে। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সফর করার প্রতি উৎসাহ দিয়েছেন। এমনকি সূরা কাসাসের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু। সবরের কারণে আল্লাহ তাআলা তাদের পুরস্কারকে 2 বার দিবেন। আবার সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব মানে কি? মানে কোনো না, আমরা বলি না হিসাব ছাড়া, বেহিসাবি। আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করবেন তাদেরকে পুরস্কার দিবেন বিনা হিসাবে, মানে ব্যয় হিসাবে, কিন্তু হিসাব ছাড়া। আপনারা জানি, আমরা জানি যে যে কোনো কাজের প্রতিদান সব, এগুলো 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়, তারপরে সেখান সেখান থেকে মাল্টিপ্লাই করা হয়, এগুলো আরো দ্বিগুণ, মানে চতুর্গুণ, 700 গুণ থেকে আরো বেশি 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 গুণ বাড়ানো হয়। কিন্তু রোজার প্রতিদান যেরকম আল্লাহ তাআলা নিজে নিজে দিবেন, as-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ তাআলা বলছেন সবর হলো, সিয়াম হলো আমার জন্য, আর সিয়ামের প্রতিদান আমি দেব। ঠিক তেমনি সবর হলো এমন এক এবাদত, যে এবাদতের সওয়াব আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইন্নামা ইউয়াফাস সাবিরুনা, যারা সবরকারী হবে তাদের প্রতিদান দেওয়া হবে, আজরহুম, তাদের প্রতিদানকে দেওয়া হবে বিগাইরি হিসাব, মানে হিসাব ছাড়া। মানে কতটা যে আল্লাহ দিবেন এটা একমাত্র আল্লাহ আল্লাহ তাআলাই জানেন, কোনো নির্দিষ্ট কোনো কাউন্ট করে দিবেন না সেটাকে। তারপরে তারা ধৈর্য ধারণ করবে, সবরের উপর থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা নেতৃত্ব দিবেন, দুনিয়াতে ক্ষমতা দিবেন। এটা সূরা সাজদার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। যে তাদেরকে আমি আইম্মা বানাইছি, আমি আইম্মা হলে ইমামের বহুবচন। তাদেরকে আমি লিডার বানাইছি, নেতা বানাইছি, যারা আমার নির্দেশ অনুযায়ী অনুযায়ী তারা জীবন পরিচালনা করেছে। এবং যারা কি করছে, লাম্মা সবার, যখন তারা কি করেছে, যখন তারা ধৈর্য ধারণ করেছিল। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা কি করেন, মানুষকে নেতৃত্ব দেন। এমনকি আপনি এই দুনিয়ার জীবনে যদি দেখেন, অনেক মানুষ দেখবেন যে মানে বছরের পর বছর জেল কেটেছে, তারপরে জেল থেকে যখন ছাড়া পেয়েছে তাকে মানুষ ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে, তাকে বড় বড় রাষ্ট্রীয় বড় বড় পজিশনে বসায় দিছে। নেলসন ম্যান্ডেলার কথাই বলেন, অথবা পৃথিবীতে এরকম অসংখ্য মানুষের নজির আছে যারা বহু বছর জেল খাটার পরে, বহু বছর ধৈর্য ধারণ করার পরে, এই যে মনে করেন মালয়েশিয়ার আহ আনোয়ার ইব্রাহিমের কথাই ধরেন। আনোয়ার ইব্রাহিম কি মাহাতির কত বছর, মানে শুধু শুধু জেলেই রাখে না, তাকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, একবারে দেশ থেকে দেশে ঢুকাই নিষিদ্ধ করে দিয়েছে। 10 বছর পর্যন্ত মনে হয় সম্ভবত দেশের বাইরে উনি ছিলেন। এরপরে এই দেশে আসার পরে দেখেন উনি এখন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ আসনে উনি বসে আছেন। এই ধৈর্য ধারণ করা, এই যে তাকে তাকে সোডোমের কেসে ফাঁসানো হয়েছে, বিভিন্ন ধরনের এলিগেশন তাকে দেওয়া হয়েছে, এগুলো ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার ফলে এখন তিনি প্রাইম মিনিস্টার পজিশন পেয়ে আসছেন। এই যে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা ইমাম নেতৃত্ব দিবেন, এটা শুধুমাত্র পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে যে হয়েছে তা না, পূর্ববর্তী নবীদের উম্মতের ক্ষেত্রে যা হয়, এখনো বর্তমান যুগ দুনিয়াতেও এই আল্লাহর এই সুন্নত, আল্লাহর এই নিয়ম এখনো বলবৎ আছে, এখনো চালু আছে। আল্লাহ বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, যে তাদের তাদের সবরের কারণে, তাদের ধৈর্যতার কারণে আমি তাদেরকে নেতৃত্ব দিচ্ছি। আর কি, ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, এবং তারা আমার আয়াতের প্রতি তাদের বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল, সুদৃঢ় বিশ্বাস তাদের ছিল, এই কারণে তাদেরকে আমি নেতৃত্ব দিয়েছি। এভাবে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ওয়েতে সবরের প্রতি উৎসাহ দিয়েছেন। এবং সবর এটা শুধুমাত্র মানুষের চারিত্রিক গুণ না, এটা একটা অন্যতম ইবাদত। যে ইবাদত গুলোকে আমরা ইবাদতই মনে করি না অনেক সময়। আমরা শুধু ইবাদত মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলি মনে ইবাদত। এই যে
এবং আমল আমল বলতে আমরা মনে করি যে কিছু একটা ফিজিক্যালি একটা কিছু করা, বাহ্যিকলি তসবিহ জপা হোক, কোরআন তেলাওয়াত হোক, নামাজ পড়া হোক, এগুলোকে আমরা আমল, কিন্তু আমল অন্তরের যে আমলগুলো সেগুলো কিন্তু দেখা যায় না। যেমন বিশ্বাস, ইমান, এটা এটা একটা কাজ, এটা একটা ইবাদত। এটা অন্তর দিয়ে বিশ্বাস করলেই হয়ে গেল। ঠিক বিশ্বাসকে কাজে প্রতিফলন করতে হবে। ঠিক সবর, তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর সব সময় পূর্ণ আস্থা রাখা, এটা একটা ইবাদত। এটা অন্তর দিয়ে করতে হবে। ঠিক তেমনি সবর, এটাও অন্তর দিয়ে, অন্তরের মধ্যে পোষণ করতে হবে। বাইরে বাইরে এই অধৈর্য হওয়ার যে বহিঃপ্রকাশ, এমন কোনো কাজ বাইরে প্রকাশ করা যাবে না। তো অন্তরের মধ্যে সবরটাকে দেখাতে হবে, এটা একটা অন্তরের ইবাদত। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ামাই ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে সবর কামনা করবে আল্লাহ তাকে সবর দিবেন। সবর হলো এমন একটা জিনিস যেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। কারণ ধৈর্য ধরা সব মানুষের সামর্থ্যের ভিতরে নাও থাকতে পারে। কারণ মানুষের ফিতরত, মানুষের স্বভাব হলো, মানুষের ভিতরে আল্লাহ তাআলা কিছু মৌলিক গুণাবলী দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের ভিতরে ভয় থাকবে, মানুষের ভিতরে লোভ থাকবে, মানুষের এই যে এগুলো মানুষ নিজে নিজে অনেক সময় এগুলো মোকাবেলা করতে পারে না। সেজন্য যেটা দরকার সেটা হলো আল্লাহর সাহায্য দরকার। সেজন্য আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে সবরের তৌফিক কামনা করবে, মাই ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কি করবেন, সবরের তৌফিক তাকে দান করবেন। এজন্য সবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে সবসময়। এরপর আল্লাহ রাসূল বলছেন যে সবর করতে হবে কখন? সবর বিপদের একদম শুরুতে, এটাকে বলা আছে ইন দা সদমাতিল উলা। যে কোনো ক্যালামিটিস, যে কোনো ডিজাস্টার, যে কোনো ডিফিকাল্টিজ জীবনে যদি আসে, সেটা একবারে বিগিনিং এ সবর দেখাইতে হবে। একেবারে মনে করেন যে আপনি কাঁদতে কাঁদতে অস্থির হইয়া শেষ হইয়া, মানে অথবা নিজের সমস্ত ক্ষোভ সবকিছু প্রকাশ করার পরে এক পর্যায়ে যখন টায়ার্ড হয়ে গেছেন, এখন বললাম যে আর কিছু করে না, এখন ধৈর্য ধারণ করলাম, ওরকম ধৈর্য না। ধৈর্য ধারণ করতে হবে একবার বিপদের শুরুতে, এটা হলো সবর। তাহলে বোঝা যাবে যে সবর। এমনকি আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মানুষ মারা গেলেও ইন্না লিল্লাহ পড়া এবং আলহামদুলিল্লাহ। আমরা শুধুমাত্র অনেক সময় মনে করি যে কাফের মারা গেলে অথবা ইসলামের কোনো শত্রু মারা গেলে আমরা আলহামদুলিল্লাহ বলি, মনে করি যে ভালো কাজ করছি। আসলে যে কোনো মুসলমান মারা গেলে সেখানে নিজের, এমনকি নিজের আত্মীয় স্বজন মারা গেলে সেখানে আলহামদুলিল্লাহ বলা যায়। আলহামদুলিল্লাহ বলার মানে হলো সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেছে, কারণ আল্লাহ আল্লাহ তাআলা যেটা তার তাকদীরে ফয়সালা করেছেন সেই তাকদীরের প্রতি সে সন্তুষ্ট আছে। আল্লাহর প্রতি তার কোনো ক্ষোভ নাই, আল্লাহর প্রতি সে অসন্তুষ্ট নয়। এর জন্য আলহামদুলিল্লাহ শুধুমাত্র কাফেরদের মৃত্যুতে বা কোনো ইসলামের শত্রু মারা গেলে বলা যাবে বিষয়টা এমন। এমনকি আমরা যে ইন্না লিল্লাহ পড়ি, এগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, সবরের বহিঃপ্রকাশ ঘটাই। একবার আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসের মধ্যে আসছে যে, বুখারী এবং হাদিসের মধ্যে আসছে এটা, যা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা, সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। মহিলাটা কবরের পাশে বসে বসে কান্নাকাটি করতেছিল। তখন আল্লাহ রাসূল মহিলাকে একটু সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে বললেন যে ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং ধৈর্য ধারণ করো। তখন মহিলা তো খেপে খেপে গেছেন। মহিলার হয়তো কোনো ক্লোজ রিলেটিভ, হয়তো বা সন্তান, স্বামী বা বাবা মা, কোনো আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কেউ একজন মারা গেছে হয়তো, কবরের পাশে বসে বসে খুব কান্নাকাটি করতেছিলেন। তা আল্লাহ রাসূল যখন তাকে উপদেশ দিলেন যে তুমি ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং ধৈর্য ধারণ করো, মহিলা খেপে গেলেন। খেপে গিয়ে কি বললেন? বললেন যে ইলাইকা আন্নি, দূর হও আমার থেকে, সরাও আমার থেকে। ফা ইন্নাকা লাম তুসিব বিমুসিবাতি, আমি যে মুসিবতে পড়েছি, তুমি তো এই মুসিবত করো নাই, তুমি আমার কষ্টটা তুমি কি বুঝবা, যাও এখান থেকে। আসল কথা হলো, হাদিসে বলা আছে ওয়ালাম তারিফ, মহিলা রাসূলকে চিনেই নেই, না চিনার কারণে এরকম একটু রাব ব্যবহার করেছে। ফাকিল লাহা ইন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহিলাকে, আল্লাহ রাসূল যখন চলে গেলেন তখন মহিলাকে বলল, তুমি যার সাথে এরকম আচরণ করেছো উনি তো নবী। তখন মহিলা লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন। তিনি ফাআতাত বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম তাজিদু ইনদাহু বাওয়াবিন, মহিলা আল্লাহ রাসূলের বাসায় আসলেন, এসে দরজার সামনে কোনো মানুষ না পেয়ে বাসায় ঢুকলেন। যাইয়া বলতেছেন, আল্লাহ রাসূলের কাছে অ্যাপোলজি করতেছেন, সরি বলতেছেন, লাম আরিফকা, আমি আপনাকে চিনতে পারি নাই, এই কারণে আপনার কাছে
সাথে এই ধরনের আচরণ করেছি, সুতরাং আপনি আমাকে মাফ করেন। তখন আল্লাহ রাসূল বললেন যে ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা। সবর, ধৈর্য ধারণ, এখন তুমি ধৈর্য ধারণ করলে হবে না। ধৈর্য ধারণ করতে হবে কখন? একেবারে ইন দা সদমাতিল উলা, বিপদ যখন স্ট্রাইক করবে, ওইটা স্ট্রাইকের একেবারে বিগিনিং এ, স্টার্টিং এ তোমাকে সবর করতে হবে। এট দ্য বিগিনিং অফ ক্যালামিটি বা যে কোনো ধরনের ডিজাস্টার বা যে কোনো ধরনের হার্ড সিচুয়েশনের শুরুতেই ধৈর্য ধারণ করতে হবে। আতা ইবনে আবি রাবাহ তিনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন আমাকে বললেন, আলা উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতি এক নারীকে দেখাই দেব? তুমি যদি জান্নাতি কোনো নারী দেখতে চাও, আমি তোমাকে একজন জান্নাতি নারী দেখাইতে পারি। ইবনে আব্বাস বলতেছেন কাকে? আতা ইবনে আবি রাবাহকে। তো আতা ইবনে আবি রাবাহ বললেন, বেলা, হ্যাঁ অবশ্যই আমি দেখবো, একজন রমণী এ, দেখার, কে দেখতে কেন চাই। হাযিল মারআতু সাউদা আতাতিন নবী, তখন ইবনে আব্বাস বললেন যে এই যে কালো একজন মহিলা দেখতেছো, এই মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন যে ইন্নী উসরা, আমি মাঝে মাঝে কি হই, মৃগী রোগে ভুগি। ওয়া ইন্নী আতাকাশাফু, এবং আমি যখন আমার যখন এই রোগটা ওঠে তখন আমার কি হয়, আমার শরীর থেকে কাপড় খুলে যায়, কাপড় ভরে যায়। ফাদউল্লাহ তাআলা লি, হে রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার এই মৃগী রোগকে ভালো করে দেয়। ক্বালা ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, আল্লাহ রাসূল তাকে অপশন দিলেন, বললেন তুমি যদি ধৈর্য ধারণ করো, এই যে মৃগী রোগ আল্লাহ তোমাকে দিয়েছেন, এই মৃগী রোগের কারণে যদি তুমি যদি সবর করো, ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের বিনিময়ে তোমাকে জান্নাত দিবেন। ওয়া ইন শি'তি দাআউতুল্লাহ তাআলা আন ইউআফিকি, আর তুমি যদি চাও, সেকেন্ড অপশন হলো তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, দোয়ার কারণে হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, তোমাকে সুস্থ করে দিবেন। তখন মহিলা বলল, আসবির, আমি ধৈর্য ধারণ করব। তখন এই মৃগী রোগের ব্যাপারে আমি ধৈর্য ধারণ করব, কিন্তু এই যে আমার যে মৃগী রোগ ওঠার সময় আমার যে কাপড় খুলে যায় আমি টের পাই না, এটা তো আমার জন্য লজ্জাজনক ব্যাপার। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন যে ফাদউল্লাহ আল্লাহ আতাকাশাফ, যে আমার মৃগী রোগ যখন ওঠে তখন আমার শরীরের কাপড় যাতে খুলে না যায়, সেই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন। ফাদাআ লাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, তার মৃগী রোগের সময় যাতে তার ওই কাপড়, পরিধেয় কাপড় যাতে খুলে না যায়। যেটা বলতেছিলাম যে বিপদে ধৈর্য ধারণ করলে তার বিনিময় হলো জান্নাত। এই যে এই মহিলাকে আল্লাহ রাসূল বলছেন, তুমি ধৈর্য ধারণ করলে তোমার বিনিময় দেওয়া হবে জান্নাত। এবং সেই মহিলা আল্লাহ রাসূলের কাছে এই রোগ থেকে সুস্থতা চাওয়ার অপশন তাকে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল তাকে ওয়াদা দিয়েছেন যে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যাবে, সেজন্য মহিলা জান্নাতটাকে চুজ করেছেন, তার সুস্থতাকে চুজ করেন নাই। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাল, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলতেছেন যে ইযাবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা আউয়াদতুহু মিনহুমাল জান্নাহ, যে আমি যদি আমার কোনো বান্দাকে তার সবচেয়ে প্রিয় দুটি জিনিস দিয়ে যদি আমি পরীক্ষা করি, এবং এই পরীক্ষা করার কারণে সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে তার বিনিময়ে আমি তাকে জান্নাত দিব। এই প্রিয় দুটি জিনিস কি? বলা হচ্ছে ইউরিদ আইনাইহি, তার দুটি চক্ষু। অর্থাৎ কোনো মানুষকে কোনো মানুষের যদি আল্লাহ তাআলা দুটি দৃষ্টি শক্তি ছিনিয়ে নেন, অর্থাৎ তাকে অন্ধ করে রাখেন দুনিয়াতে, এবং এই অন্ধ অবস্থায় যদি সে জীবনযাপন করে এবং সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে যদি আল্লাহর ব্যাপারে কোনো খারাপ ধারণা না করে, খারাপ আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা এবং সন্তুষ্টি যদি থাকে, সেই আল্লাহ তাআলা তার চক্ষু ছিনিয়ে নিয়েছেন, এ ব্যাপারে যদি তার কোনো মনে অসন্তুষ্টি না থাকে, আল্লাহর প্রতি যদি সে সন্তুষ্ট থাকে, ধৈর্য ধারণ করে, তার বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? তাকে জান্নাত দিয়ে দিবেন। যেহেতু আল্লাহ তাআলা তার প্রিয় দুটি জিনিসকে ছিনিয়ে নিয়েছেন, এর বিনিময়ে, এর কারণে যেহেতু সে ধৈর্য ধারণ করেছে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাত দিবেন। এখানে এই ২ টা ঘটনা থেকে বোঝা যাচ্ছে, ওই মহিলার ঘটনা এবং এই ঘটনা, যে বিপদ আপদে মুসিবতের পুরস্কার হলো জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুহাইব ইবনে আমর, সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলে আল্লাহ রাসূল বলেছেন যে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর, যে মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যজনক, যে তার সবকিছুই কল্যাণকর।
ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। যে মুমিন ছাড়া এই ধরনের আশ্চর্যজনক ব্যাপার অন্য কারোর ব্যাপারে ঘটে না। অর্থাৎ মুমিনের বিষয়টা আশ্চর্যজনক কেন বলছে, ইন আসাবাতহু সাররা ও শাকারা ফাকানা খাইরান লাহ। যে মুমিনের যদি কোনো কল্যাণকর কোনো জিনিস, আনন্দদায়ক কোনো জিনিস, কোনো সুসংবাদ তার কাছে আসে, তখন সে শুকরিয়া আদায় করে। যে কোনো সুসংবাদ, কোনো ভালো নিউজ পেলেই সে আল্লাহ শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণকর। কারণ আল্লাহ আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে যে ব্যক্তি শুকর আদায় করবে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তাহলে তো আমি নিয়ামত আরো বাড়ায় দিব। তাহলে যেহেতু একজন ইমানদার যখন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর, কারণ তার নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। আর ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা, আর যদি কোনো মুমিনকে আল্লাহ তাআলা কোনো বিপদ আপদ, কোনো বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, সেই অকল্যাণকর কোনো জিনিস পাওয়ার পরে যদি সে ধৈর্য ধারণ করে, তাহলে কি হবে, ফাকানা খাইরান লাহু, তাহলে সে ধৈর্যের কারণে সেটাও তার জন্য কল্যাণকর হবে। এই জন্য এই সবরের পুরস্কার, সবর যে যে কোনো ধরনের সবর হোক না কেন, সবরের যত ক্লাসিফিকেশন আছে, সমস্ত ক্লাসিফিকেশন যে কোনো সবর হোক না কেন, সমস্ত সবরের পুরস্কার অনেক বড় ধরনের পুরস্কার আল্লাহ তাআলা রেখেছে। বিশেষ করে বালা মুসিবতের যে যদি কেউ সবর করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এমনকি পৃথিবীতে যত, আর হাদিসের মধ্যে আছে, এমনকি হাত্তা শাওকাতু ইশাকুহা, যে কোনো মানুষ যদি কোনো পায়ের মধ্যে কাঁটাও বিঁধে, এই কাঁটা বিঁধার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিবেন, তাকে দুনিয়াতে তার গুনাহ মাফ করে দিবেন, তাকে সওয়াব দিবেন, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই মুমিনের সব কিছু কল্যাণকর, ভালো জিনিস হোক তার জীবনে ঘটুক, বিপদ আপদ ঘটুক, সবটাই তার জন্য কল্যাণকর। এই জন্য মানে বিপদ আপদ আসলে অধৈর্য হয়ে যাওয়া, অসন্তুষ্টি প্রকাশ করা, আল্লাহর প্রতি ক্ষোভ প্রকাশ করা, মানে এগুলো হলো ইমানের পরিপন্থী কাজ। এক লোক একবার ইউনূস ইবনে উবাইদ এর কাছে আসলেন, এসে বললেন যে তার জীবন একদম খুবই সংকীর্ণ অবস্থায় আছে, মানে জীবন চলতেছে না, এরকম একটা অবস্থা। আহ তখন ইউনূস ইবনে উবাইদ কাছে যে লোকটা আসলো, ইউনূস ইবনে উবাইদ তাকে বললেন যে তোমার কাছে তো, তুমি তো শিকায়ত করতেছো, অভিযোগ করতেছো, তোমার কিছুই নাই, তো আমি তোমাকে কিছু প্রশ্ন করি, প্রশ্নগুলোর একটু উত্তর দাও। একটা আমার প্রশ্ন হলো যে তোমার কাছে যে চক্ষুটা আছে, এই চক্ষু যদি কেউ তোমার 1 লক্ষ দিনার বা দিনার দিয়ে নিতে চায়, তুমি কি তাকে দিয়ে দিবা? 2টা চক্ষু যদি কেউ 1 লক্ষ দিনারের বিনিময়ে নিতে চায়, তুমি তার কাছে বিক্রি করবো? বলে যে না, না আমি এটা বিক্রি করবো না, আমি এটা দিব, কখনোই দিব না। বললো যে তোমার কাছে যে, তোমার যে 2টা কান আছে, তুমি যে সুস্থভাবে শুনতে পাচ্ছ, তোমাকে কেউ যদি 1 লক্ষ দিনার দেয়, যে দিয়ে এর বিনিময়ে তোমাকে, তোমার এই শ্রবণ শক্তিটাকে ছিনিয়ে নেবেন, তুমি কি সেটা দিবা? বলে যে না। বলে তোমার যে জিহ্বাটা আছে, যেটাতে তুমি খাবার স্বাদ গ্রহণ করতে পারো, কেউ যদি 1 লক্ষ দিনারের বিনিময়ে তোমার এই জিহ্বাটাকে নিতে চায়, তুমি কি তাকে দিবা? বলে যে না। বলে যে তোমার যে আকল আছে, বিবেক আছে, সুস্থ বিবেক আছে, তুমি সবকিছু চিন্তা করতে পারো, বুঝে শুনে সব সিদ্ধান্ত নিতে পারো, যে তোমার যে আকল, যে সুস্থতা আছে, এই যে সাউন্ড রিজনিং তোমার আছে, এই কারণে তোমার এই আকলটা যদি কেউ তোমার কাছ থেকে কিনতে চায় 1 লক্ষ দিনারের বিনিময়ে, তুমি কি বিক্রি করবা? বলে যে না। তখন ইউনূস ইবনে উবাইদ তাকে বললেন, আরা লাকা মিআতাইনি উলুফা মিইনা উলুফা ওয়া আনতা তাশকুল হাজা। বলছে তোমার কাছে, তোমার সাথে আমি এই মুহূর্তে দেখতেছি যে লক্ষ লক্ষ দিনার তোমার কাছে আছে। হ্যাঁ, লক্ষ লক্ষ মিলিয়ন দিনার তুমি মালিক এই মুহূর্তে, অথচ তুমি নিজেকে নিজে শিকায়ত করতেছো, অভিযোগ করতেছো যে তোমার কিছুই নাই। তার মানে হলো তিনি তার অন্তর্দৃষ্টিকে খুলে দিয়েছেন যে মানুষ, যার শরীরের যে যে নিয়ামত গুলো মানুষ প্রতি মুহূর্তে ভোগ করতেছে, এগুলো যে কত বড় নিয়ামত, এগুলোর যে ভ্যালু, এগুলো মানুষ অনেক সময় উপলব্ধি করতে না পারার কারণে সে নিজেকে আহ অধৈর্য হয়ে যায়, এবং মানুষ আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর প্রতি নাখুশ হয়ে যায়। যখন দেখে যে অন্য মানুষ এত কিছু আছে, আমার কিছু নাই, তখন সে নিজে এই না পাওয়ার মধ্যে নিজেকে কাউন্ট করতে থাকে। এই জন্য উনি তার এই অন্তর্দৃষ্টিটাকে খুলে দিয়েছেন এই প্রশ্ন করার মাধ্যমে।
এবার আসি আমরা এই সবরের ক্লাসিফিকেশনের মধ্যে। আসলে সবরের বিশাল ক্লাসিফিকেশন আছে, আমি জাস্ট মৌলিক কয়েকটা বিষয় আলোচনা করে শেষ করে দিচ্ছি, কারণ এই সব ডিটেলস আলোচনা করতে গেলে দেখা যাবে যে একেবারে খেয়ে হেরাই ফেলবো আমরা। সবরকে বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন আঙ্গিকে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরি হলো যে সবরের জায়গা বা সবরটা কোন জায়গা থেকে হয়। সবরটা হতে পারে ফিজিক্যাল সবর, সবরটা হতে পারে মানসিক সবর। তো ফিজিক্যাল হোক আর মানসিক হোক, এই প্রত্যেকটা সবর আবার দুই ভাবে হতে পারে। একটা হলো ইখতিয়ারি, একটা ইত্তরারি। একটা হলো অপশন, মানে আপনার অপশন দেওয়া আছে, চয়েস করার সুযোগ আছে। আরেকটা হলো এটা কম কম কি হলো ফোর্সড। এখানে সবর সবর না করার কোনো উপায় নেই, এটাকে মানে কম্পালশনের মতো এক ধরনের, মানে কম্পেল, এখানে সবর করতে বাধ্য এক ধরনের। তাহলে একটা হলো যে সবর করার এখানে অপশন আছে, আপনি ইচ্ছা করলে সবর করতেও পারেন, নাও করতে পারেন। আরেকটা সবর হলো যে এটা মানে মাস্ট সবর করতেই হবে, এই ধরনের বিষয়। তাহলে শারীরিক হোক বা মানসিক হোক, প্রত্যেকটার মধ্যে এই দুইটা ধরন আছে। তার মানে এই দিক থেকে হিসাব করলে সবরকে আবার চারটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে। যেমন শারীরিক দিক থেকে যদি চুজ করার অপশন দেওয়া হয়, যেমন মনে করেন যে আপনার শরীরের জন্য কষ্টকর কোনো কাজ, এই কাজ করার পরে ধৈর্য ধারণ করা, এটা আপনার অপশন আছে। আপনি ইচ্ছা করলে এই কষ্টকর কাজ নিজে করতে পারেন, কষ্টকর কাজ ইচ্ছা করলে নাও করতে পারেন। আমি কষ্টকর কাজ করবো না, ধৈর্য ধারণ করবো না। তো এটা হলো শারীরিক, মানে অপশনাল যেটা আর কি। আবার শারীরিক কিছু সবার বিষয় আছে যেগুলো আপনার অপশনাল না, এটা বরং আপনার কম্পেল করা হয়েছে, এটাকে ফোর্সড করা হয়েছে, সবর না করে কোনো উপায় নেই। যেমন মনে করেন যে আপনার আহ ব্যথা, শরীরে কোথাও জখম হলে ব্যথা পাওয়া, হ্যাঁ, শীত লাগা, গরম লাগা, এগুলো এগুলো তো লাগবেই। আপনি যে শীতে যান আপনার শীত লাগবেই, গরমে গেলে গরম লাগবেই। আপনি অসুস্থ হলে মানে কোথাও জখম হলে ব্যথা পাবেনই। এটা আপনার ইচ্ছাধীন না যে আমি জখম পাইছি, এখন ইচ্ছা করলে ব্যথা পাইতেও পারি, ব্যথা নাও পাইতে পারি, বিষয়টা এরকম না। ঠিক তেমনি মানসিক গুলোকে আবার দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো অপশনাল, মানে আপনার চয়েসের উপর নির্ভর করবে, আর একটা হলো মানে ফোর্সড। যেমন মনে করেন শরীয়ত যে সকল কাজ বলেছে যে এই কাজগুলো আপনার জন্য কল্যাণকর না, সেগুলো আপনি ইচ্ছা করলে কেউ কি করতে পারে, করতে পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। আবার কিছু আছে যেমন মানসিক, কিন্তু এগুলো সে করতে আহ, তার কোনো অপশন নাই, তাকে বাধ্য করে দেওয়া হয়েছে। যেমন মনে করেন যে তার প্রিয় একটা কাজ, প্রিয় একটা জিনিস, এটা করার ক্ষেত্রে তাকে একটা বাধা সৃষ্টি করে দেওয়া হয়েছে মানসিক ভাবে। সে বাধাটা সে অতিক্রম করে যেতে পারতেছে না, ফলে এই কাজটা সে করতে পারতেছে না। মোট কথা হলো যে শারীরিক হোক বা মানসিক হোক, এই প্রত্যেকটাকে আবার দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো মানে অপশনাল, সেখানে অপশন আছে, ইচ্ছা করলে চুজ করতে পারি, পিক করতে পারি, ইচ্ছা করলে পিক নাও করতে পারি। আরেকটা হলো এটা কম্পালশন করা হয়েছে, মানে কম্পেল করা হয়েছে, মানে এটাকে ফোর্স করা হয়েছে, এখানে কোনো চয়েস নাই। আরেকটা হলো যে অন্য দৃষ্টি থেকে, যে আল্লাহ তাআলা যে আদেশ এবং নিষেধ করেছেন এবং তাকদীরের যে বিষয়, এই দিক থেকে সবরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হলো আল্লাহর আদেশ, দ্বিতীয়ত হলো আল্লাহর নিষেধ, তৃতীয়ত হলো আল্লাহর তাকদীর। এই তিনটা দিক থেকে বিবেচনা করে সবরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হলো যে আল্লাহর আদেশ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবর করতে হবে, এটাকে বলা হয় সবর আলা তোয়া। সবর আলা তোয়া মানে আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আল্লাহ বলছেন সূরা, আল্লাহ কোরআনের মধ্যে অনেক জায়গায় বলছেন যে ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি, এবং আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। তো ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটা হলো সবর আলা তোয়া। এই ইবাদতের মধ্যে ধৈর্য কি আবার এটাকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মানে প্রথমত হলো যে এই দ্বিতীয় ক্যাটাগরি যেটা বলছিলাম, ইবাদত, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ এবং তাকদীর। এই মধ্যে আবার প্রথমটা হলো আল্লাহর আদেশ। আদেশগুলোকে, এই আদেশের আন্ডারে আবার তিনটা ভাগ আছে। আল্লাহ আদেশ পালন করার ক্ষেত্রে তিন ধরনের শাখা আছে ইবাদতের। এক নম্বর হলো যে আল্লাহর আদেশ বাস্তবায়ন করার আগে ধৈর্য সবর করা, বাস্তবায়ন করার সময়ে সবর করা, বাস্তবায়ন করার পরে সবর করা। তিনটা সিচুয়েশন। আমি যখন আল্লাহর কোন আদেশ বাস্তবায়ন করব তার আগেই আমার এক ধরনের সবর লাগবে। আদেশটা যখন বাস্তবায়ন করব তখন একটা সবর লাগবে। আদেশটা যখন বাস্তবায়ন শেষ হয়ে গেছে তখনও সবর লাগবে। তাহলে প্রথম যে
আদেশ বাস্তবায়ন করার আগে যে সবর, সেটা কি কিসের সবর? সেটা হলো তাসহিহুন নিয়া ওয়াল ইখলাস। যে আমি ইবাদত করার আগে আমার প্রথমে আমার নিয়তকে পিওর করতে হবে। নিয়তকে যদি আমি পিওর না করি, অর্থাৎ এই ইবাদতটা আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি, যেটা উল আলবাবদ বৈশিষ্ট্য, যে ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য তারা কি করে? সবর করে। তাহলে আমি যে কোনো ইবাদত করার আগে আমার অন্তরকে সবর করতে হবে কিসের কি এ, কি কি ব্যাপারে? যে আমার এই ইবাদত যাতে এখলাস পরিপন্থী না হয়। এখলাস মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি ইবাদত করতেছি, এর বাইরে কোনো উদ্দেশ্য আমার এই ইবাদতের মধ্যে সম্পৃক্ত নয়, এটা যাতে নিশ্চিত হয়। এটা হলো একটা ধরনের সবর। আরেকটা সবর হলো যে ইবাদত করার সময়ে সবর। আমি যখন ইবাদতটা করতেছি, মনে করেন ফর এক্সাম্পল আমি নামাজ পড়তেছি, এই নামাজ চলাকালীন যাতে আমার মধ্যে কোনো ধরনের গাফলতি, কোনো ধরনের অলসতা না আসে, বরং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সুন্নত অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী যাতে আমি যথাযথভাবে সেই ইবাদতটা করতে পারি, সেই ব্যাপারে ধৈর্য ধারণ করা। এটা হলো ইবাদত চলাকালীন সবর। তাহলে ইবাদত শুরু করার আগের সবর হলো নিয়তটাকে পিওর করা। ইবাদত চলাকালীন সবর হলো এই ইবাদতটাকে যাতে কোনো গাফলতি, কোনো ধরনের অলসতা, কোনো ধরনের ত্রুটি এর ভিতরে না ঢুকে, সে ব্যাপারে সতর্ক থাকা, এটা একটা সবরের মধ্যে পড়ে। তারপরে 3 নম্বর হলো যে সবরের আহ, ইবাদত করার কমপ্লিট করার পরে সবর। সেটা কোন ধরনের সবর? মনে করেন আপনি একটা ভালো একটা কাজ করেছেন, কাজ করার পরে এখন নিজের ভিতরে একটু মানে আত্ম অহমিকা বা একটু গর্ব, একটু অহংকার, বা একটু শো অফ, বা একটু নিজে নিজে একটু গর্ববোধ করা, এরকম ফিলিংস অনেক মন্ত্রের মধ্যে আসতে পারে, রিয়া আসতে পারে, সুমা আসতে পারে, অজব আসতে পারে। এই যে এগুলো যাতে না আসে, এগুলোর থেকে ধৈর্য ধারণ করা। অর্থাৎ আপাতত কমপ্লিট করার পরে যাতে অন্তরের মধ্যে কোনো ধরনের রিয়া, সুমা মানে মানুষ লোক লোক দেখানো, অথবা আমি অনেক বড় আলেম হয়ে গেছি, অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, অনেক বড় আবেদ হয়ে গেছি, এই ধরনের ফিলিংস যাতে অন্তরের মধ্যে না জাগে। এগুলো থেকে নিজেকে পবিত্র রাখা। তাহলে এবাদতের মধ্যে 3 ধরনের সবর যুক্ত: আবাদত শুরুর আগে সবর, আবাদত চলাকালীন সময়ে সবর, এবং আবাদত কমপ্লিট করার পরে সবর। তো শুরুর আগের সবর হলো ইখলাস। আবাদত চলাকালীন সবর হলো যে এর ভিতরে যাতে কোনো ধরনের গাফলতির কারণে কোনো ধরনের কাজ ছুটে না যায়, কাজটা যাতে পারফেক্টলি হয়, সেই ব্যাপারে সবর করা। 3 নম্বর হলো আবাদত কমপ্লিট করার পরে সবর, অর্থাৎ আবাদতটা হয়ে যাওয়ার পরে যাতে আমার ভিতরে কোনো ধরনের অহংকার, কোনো রিয়া, কোনো সুমা, এগুলো যাতে অন্তরের মধ্যে স্থান না পায়। তাহলে আমরা আমরা প্রথম সবরের যে প্রথম ক্যাটাগরি, অর্থাৎ দ্বিতীয় ক্লাসিফিকেশনের যে প্রথম ক্যাটাগরি, সেটা হলো যে আল্লাহ তাআলা আদেশগুলোর ক্ষেত্রে সবর করা। তা দ্বিতীয় ক্যাটাগরি, তিনটা তিনটা বলছিলাম, একটা আদেশের ক্ষেত্রে, 2 নম্বর হলো নিষেধের ক্ষেত্রে, 3 নম্বর হলো তাকদীরের ক্ষেত্রে। তা আদেশের ক্ষেত্রে এটা আলোচনা করেছি। দ্বিতীয় বিষয়ে আসি আমরা, সেটা হলো নিষেধের ক্ষেত্রে। আল্লাহ তাআলা যে সকল কাজ নিষেধ করেছেন, সেগুলোর ব্যাপারে কিভাবে আমরা সবর করবো। আল্লাহ তাআলা যে সকল কাজ নিষেধ করেছেন, সেগুলো আমরা জানি যে প্রত্যেকটা মানুষই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটু আকর্ষণ একটু বেশি থাকে। এই জন্য ওই যে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ যে আছে মানুষের, যে যে কাজগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন, সেটা জিনা ব্যভিচার হোক, মদ হোক, জুয়া হোক, সুদ হোক, যেটাই হোক না কেন, হারাম হারাম জিনিস দেখা হোক, সবগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেশি। এই জন্য এই যে জিনিসগুলো আল্লাহ তারা হারাম করেছেন, এই কারণে সেগুলোর থেকে নিজেকে বিরত রাখা একটা সবরের ব্যাপার আছে। সবর যদি মানুষের অন্তরে না থাকে, তাহলে মানুষ ওই হারাম জিনিসের মধ্যে কি করবে? হামলে পড়বে। এই জন্য এই সবর, এই হারাম জিনিস থেকে সবর করা, এটা হলো সবরের আরেকটা প্রকার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। তোমাদেরকে ভালো জিনিস দিয়েও পরীক্ষা করব, খারাপ জিনিস দিয়েও পরীক্ষা করব। তো খারাপ জিনিস দিয়ে এই যে আল্লাহ তাআলা যে নিষিদ্ধ জিনিস যেগুলো হারাম করেছেন, সেগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আবার ভালো জিনিস দিয়ে পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা মনে করেন একজনকে কোটিপতি, বিলিয়নিয়ার বানায় দিলেন, ও প্রচুর টাকা পয়সার মালিক, সেগুলো দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে পারেন। এই জন্য শুধুমাত্র খারাপ, একজনের দারিদ্র দিয়ে, অভাব দিয়ে, তার সম্পদের লোকসান দিয়ে তাকে পরীক্ষা করতে পারেন, আবার আরেকজনকে সম্পদ দিয়ে পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা সব ভাবে মানুষকে পরীক্ষা করতে পারেন। তাহলে দ্বিতীয় নম্বর যেটা আমরা বললাম, সেটা হলো যে আল্লাহ তাআলা যে নিষেধগুলো আছে, সেগুলোর থেকে সবর করা, সেগুলো চর্চা করা থেকে সবর করা। আল্লাহ যে কোনো নিষিদ্ধ কাজ যাতে করতে না করে ফেলি, সেই ব্যাপারে সবর করা, ধৈর্য ধারণ করা। নিষিদ্ধ জিনিস যতই আকর্ষণীয় হোক না কেন, সেটার সাথে সাথে নিজেকে ইনভলভ না করি, সে ব্যাপারে সবর করতে হবে।
তাহলে দ্বিতীয় ক্যাটাগরির প্রথম ক্যাটাগরি হলো যে আল্লাহর আদেশের ব্যাপারে সবর করা, 2 নম্বর হলো আল্লাহর নিষেধগুলোর ব্যাপারে সবর করা, 3 নম্বর হলো আল্লাহ তাআলা যে সকল জিনিস আমার তাকদীরে নির্ধারণ করে রেখেছেন সেগুলোর ব্যাপারে সবর করা। যেমন মনে করেন শারীরিক রোগ, অথবা মনে করেন কোনো আপন ক্লোজ রিলেটিভ কোনো আত্মীয়-স্বজন মারা গেল, অথবা সম্পদের লোকসান বা সম্পদ ধ্বংস হয়ে গেল, যে কোনো দামি কোনো জিনিস হারাই ফেললেন, এগুলোর পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এগুলো সব কিছু তাদের আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে, এই পরীক্ষা আলাদা শুধু ইমানদারদের বা কাফেরদের করবেন বিষয়টা এমন না, এখানে সবাই শামিল। এর মধ্যে কাফেররাও শামিল, এর মধ্যে মুমিনরাও শামিল, এর মধ্যে নেককার বান্দা শামিল, এর মধ্যে ফাসেক ফুজ্জার সবাই শামিল। এই পরীক্ষা আল্লাহ তাআলা সবাইকে করেন। কিন্তু মজার ব্যাপার হলো এখানে ইমানদারদের বিষয়টা হলো ইমানদাররা পুরস্কার পাবে, কিন্তু কাফেররা এই পরীক্ষার কারণে তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদ আপদে তারা ধৈর্য ধারণ করবে, এই সাবিরিনদের জন্য রয়েছে সুসংবাদ। এই জন্য তাহলে আমরা সবরের দ্বিতীয় ক্যাটাগরি পেলাম, আল্লাহর আদেশ যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সবর করা, আল্লাহ নিষেধ যেগুলো আছে সেগুলো থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর করা, 3 নম্বর আল্লাহ যে সকল বিষয় আমাদের তাকদীরে নির্ধারণ করে রেখেছেন যেগুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, সেগুলোর ব্যাপারে সবর সবর করা বা ধৈর্য ধারণ করা। তারপরে শরীয়তের যে বিধান আছে, আহকাম আছে, সেই দিক থেকে সবরকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা জানি শরীয়তে যে কোনো বিধান এটা 5টা হুকুমের যে কোনো একটার ভিতরে পড়বে। এটা হয় ওয়াজিব, নতুবা মুস্তাহাব, নতুবা হারাম, অথবা মাকরু, অথবা মুবাহ। এই যে 5টাকে বলা হয়, এগুলোকে বলা হয় আল আহকাম আল খামসা, মানে শরীয়তের 5টা বিধান। শরীয়তে যে কোনো বিষয় আপনি বলতে চান, এই 5টার ভিতরে কোন একটার ভিতরে পড়বে। হয় জিনিসটা ওয়াজিব, নাই মুস্তাহাব, নাই হারাম, নাই মাকরু, নয় মুবাহ, যে কোনো একটা না একটা হবেই। এই সবর যে আমরা যে সবরের আলোচনা করছি, এই সবরও এই 5টা হুকুমের যে কোনো একটার ভিতরে পড়বে। সবর কখনো কখনো ওয়াজিব হতে পারে, সবর কখনো মুস্তাহাব হতে পারে, সবর কখনো হারাম হতে পারে, সবর করাটাই হারাম, সবর করা কখনো মাকরু হতে পারে, সবর কখনো মুবাহ হতে পারে। তাহলে কিভাবে হতে পারে আমরা একটু দেখি। সবর কোন ক্ষেত্রে ওয়াজিব? এই যে আমরা যে আগে 3 ক্যাটাগরি আলোচনা করছি, এই 3 ক্ষেত্রেই সবর করা ওয়াজিব। একটা হলো আল্লাহর আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে সবর করা ওয়াজিব, আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর করা ওয়াজিব, এবং আল্লাহ যে সকল বালা মুসিবত দিয়ে আমাদের পরীক্ষা করেন সেগুলোর ক্ষেত্রে সবর করা আমাদের জন্য ওয়াজিব। তাহলে মোস্তাহাব কোনগুলো? মোস্তাহাব হলো যে সকল কাজ করা মাকরু, অথবা যে সকল কাজ করা মোস্তাহাব, সেগুলোর ব্যাপারে সবর করাও হলো মোস্তাহাব। যেমন আহ সব মাকরু মাকরু আবার সবর কি হয় কিভাবে? সবর আবার মাকরু হতে পারে নাকি? হ্যাঁ, সবর মাকরু হতে পারে। মাকরু সবরের কয়েকটা উদাহরণ আমরা দিতে পারি ভাবে। যেমন মনে করেন যে কেউ একজন খাবার না খেয়ে, পানীয় না পান করে, পোশাক আশাক না পরে, সবকিছু থেকে শরীরকে এমন শাস্তি দিল, দিতে দিতে সে শরীর একেবারে জীর্ণ শীর্ণ করে ফেললো। এই যে সে শরীরকে কষ্ট দিল, এটা এটা এই যে কষ্টটা সে সহ্য করলো, সবরটা সে করলো, এটা এক ধরনের মাকরু, কারণ ইসলাম তাকে এগুলো করতে বলে নাই। এরপরে আহ, যে কোনো ধরনের খারাপ কাজের ব্যাপারে সবর করা, এগুলো মাকরু সবর। তারপরে হারাম সবর কি? হারাম সবর হলো যেমন হারাম কোনো কাজ করার পরে সেটার উপর অটল থাকা। যেমন মনে করেন কেউ একজন খাবার পানাহার থেকে, যেমন আমরা কি দেখি যে অনেক সময় মানুষ ইয়ে করে, এটা কি বলে, আমরণ অনশন করে। আমরণ অনশন মানে কি? সে না খেয়ে পানাহার না করে সে মারা যাবে যতক্ষণ না তার দাবি মেনে নেওয়া। তাহলে এই যে মনে করেন খাবার না খেয়ে, পানীয় না পান না করে সে যে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এটা একটা সে সবর করতেছে, কিন্তু এই সবরটা তার জন্য শরীয়ত এটা হারাম সবর। এই ধরনের সবর শরীয়ত এলাও করে নাই। অথবা মনে করেন যে সে একটা বিষাক্ত সাপ দেখেছে, এখন
চিন্তা করছে সাপে, আল্লাহ যদি আমার সাপে আমার কামড় লিখে থাকে তাহলে সাপে কামড় দিবেই। আর যদি আল্লাহ তাআলা সাপের কামড় লিখে না থাকে তাহলে কামড় দিবে না। এখন সাপ যে এসে হাতে ধরলো বা পা দিয়ে পাড়া মারলো, এই ধরনের সবর তো ইসলাম তাকে দেয় এই ধরনের। অথবা মনে করেন একজন আগুনে ঝাঁপ দিল, চাপ দিয়ে বললো যে আগুনে যদি পোড়ার থাকে তো আমি পুড়বই, আবার আগুনে মরার থাকলে তো আমি মরবই। অথবা পানিতে ঝাঁপ দিল, এগুলো এই যে নিজেকে হারাম নিষিদ্ধ কাজ করার মাধ্যমে যে সবর করলো, এগুলো আসলে হারাম। এই সবরটাও হারাম, এই ধরনের কাজের মধ্যে সবর করাটাও হারাম। তাহলে সবর ওয়াজিব হতে পারে, সবর হারাম হতে পারে, সবর মাকরুহ হতে পারে, আবার সবর মুবাহ হতে পারে। সবর মুবাহ হতে পারে কেমন? যেমন যে কাজে সবর করা না করা দুইটাই সমান। অর্থাৎ যেমন মুবাহ কাজ কোনগুলো বলি, যে কাজ করলে কোনো সওয়াব নেই, না করলে কোনো গুনাহ নাই, এমন কাজে এরকম মুবাহ। এরকম ওই সকল কাজে সবর করারও মুবাহ, যে যে কাজ করলে সওয়াবও নাই, যে কাজে সবর করলে কোনো সওয়াবও নেই, যে কাজে সবর না করলে কোনো যে গুনাহও নাই, এমন সবরকে আমরা বলি সবর মুবাহ। তাহলে ইসলামের বিধান যেরকম পাঁচটা, ওয়াজিব হতে পারে, হারাম হতে পারে, মাকরু হতে পারে, মুবাহ হতে পারে, মুস্তাহাব হতে পারে, ঠিক তেমনি ভাবে সবরের ক্ষেত্রেও এই পাঁচটা বিধান হতে পারে। কোনো কোনো সবর ওয়াজিব, কোনো কোনো সবর মুস্তাহাব, কোনো কোনো সবর হারাম, কোনো ধরনের সবর মাকরু, কোনো ধরনের সবর মুবাহ। আবার সবর সবর মাহমুদ এক ধরনের আছে, প্রশংসিত সবর। এই সবর মাহমুদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা বলা আছে সবর বিল্লাহ, আরেকটা হলো সবরু লিল্লাহ, একটা সবর মা আল্লাহ। সবর বিল্লাহ, সবর লিল্লাহ, সবর মা আল্লাহ, এগুলো সবগুলো সবর আল্লাহর সাথে সম্পৃক্ত। তাহলে সব প্রথম হলো সবর বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, সূরা নাহলের 127 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসবির, আর আপনি সবর করুন, ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আর আপনার সবর হতে হবে কার সাথে? একমাত্র আল্লাহর সাথে। আল্লাহর সাথে মানে কি? আল্লাহ যদি আপনাকে সবর করার তৌফিক না দেন, আল্লাহ যদি আপনাকে সবর না দেন, তাহলে আপনি সবর করতে পারবেন না। এটি বোঝা যাচ্ছে। তাহলে সবর বিল্লাহ মানে হলো সবরের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সবর এখতিয়ার করার জন্য, সবর অর্জন করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটাকে বলা হয় সবর বিল্লাহ। কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষের পক্ষে সবর করা সম্ভব না। কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া প্রবণ করে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। হালুয়া মানে হলো মানুষকে হালুয়া করে সৃষ্টি করেছে। হালুয়া মানে হলো সে খুব তাড়াহুড়া প্রবণ, মানে সে খুব দ্রুত রেজাল্ট চায় কোনো জিনিসের। সে মানুষ ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করতে 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 এক সময় মেওয়া ফলবে, ওইরকম ধৈর্য ধারণ করার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। আর সেই ক্ষমতাটা, ধৈর্যের ক্ষমতাটা পাবে কারা? যারা আল্লাহর প্রতি, আল্লাহর কাছে সাহায্য চাবে। আল্লাহ সাহায্য চাইলেই, ওই যে আগে হাদিসে বলছে যে ওমাই ইয়াতাসাব্বার, যে ব্যক্তি আল্লাহকে সবরের সাহায্য চায়, ইউসাব্বিরহুল্লাহ, আল্লাহ তাকে কি করেন? সবর দান করেন, ধৈর্য দান করেন। তাহলে প্রথম হলো সবর বিল্লাহ, দুই নম্বরে সবর লিল্লাহ। সবর লিল্লাহ মানে হলো লি মানে জন্য, তাহলে সবর লিল্লাহ মানে আল্লাহর জন্য সবর। অর্থাৎ এই যে সবরটা যে করতেছে, এই সবরটা শুধুমাত্র আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। এখানে এই সবর করার মানে এই নয় যে আমি অনেক শক্তিশালী মানুষ, এই সকল ছোটখাটো বিপদ আমার কিছু করতে পারে না, আমি একেবারে বীর বাহাদুর, এরকম না। অত মানুষের কাছ থেকে প্রশংসা করানোর জন্য না, মানুষ যে তাই সে বলে, "ইস, আপনি কেমনে ধৈর্য ধারণ করছেন, এরকম বিপদে আমি তাহলে টিকতেই পারতাম না", এরকম প্রশংসা শোনার জন্য না। তাহলে সবরটা হবে কিসের জন্য? শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটাকে বলা হয় সবরুল ইল্লাহ। তাহলে সবর বিল্লাহ হলো সবর করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা। সবরুলিল্লাহ হলো সবরটা করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য, কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, বা নিজের আহ, উম, যোগ্যতা বা সবর করার নিজের যোগ্যতা বা নিজের মানসিক বলকে প্রকাশ করার জন্য, এই উদ্দেশ্য নয়। তিন নম্বরে সবর মা আল্লাহ। সবর মা আল্লাহ মানে হলো যে তার নিজের নাফসটাকে, নিজের মনকে আল্লাহর আদেশের সাথে একেবারে একাকার করে নেবে। আল্লাহ তাকে যেদিকে চালাবেন সে সেদিকেই চলবে। মানে আল্লাহর আদেশ যেখানে আছে সে সেদিকে আছে, আল্লাহর যেখানে নিষেধ আছে সেখান থেকে সে দূরে আছে। তাহলে আল্লাহর আদেশের সাথেই সবসময় সে থাকবে। এটাকে বলা হয় সবর মা আল্লাহ। তাহলে এই দিক থেকে আবার সবরকে তিন ভাগে ভাগ করেছে, একটা সবর বিল্লাহ, একটা সবর লিল্লাহ, একটা সবর মা আল্লাহ। সবর বিল্লাহ হলো সবরের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা। সবর লিল্লাহ হলো সবরটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। তিন সবর মা আল্লাহ হলো আল্লাহর যত আদেশ নিষেধ আছে সেগুলোর সাথে নিজেকে একেবারে এ- একাকার করে নেওয়া।
সবরের যে সকল পুরস্কারের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এর মধ্যে একটা হলো যে মাইয়াতুল্লাহ, অন্যতম পুরস্কার হলো মাইয়াতুল্লাহ, আল্লাহ তাআলার সাহচর্য। এর চেয়ে বড় আর কি হতে পারে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? বিসসবরি ওয়াস সালাত। দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাবে আল্লাহর কাছে। একটা হচ্ছে সালাতের মাধ্যমে, দুই নম্বরে সবরের মাধ্যমে। সবর মানে সবর করলেই হবে, শুধু হবে না, যে কোনো বিপদ আপদ আসলে সের মধ্যে তো সবর করতে হবে, পাশাপাশি এর সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তো নামাজ এবং সবর, এই দুইটা হলো যে কোনো বিপদ আপদ থেকে উদ্ধারের অন্যতম মেডিসিন, অন্যতম আহ, কোরআনিক প্রেসক্রিপশন। যে কোনো বিপদ আপদে দুইটা কাজ করতে হবে, একটা হলো সবর, একটা হলো সালাত। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, এই আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিনদের, ধৈর্যশীলদের সাথে আছেন। এই যে মাইয়াত, আল্লাহ যদি কারোর সাথে থাকে, তো পৃথিবীর কোন শক্তি, এই কোন পরাশক্তি তাকে অবনত করতে পারবে না, তাকে পরাজিত করতে পারবে না, তাকে তার মনোবল দুর্বল করতে পারবে না, কারণ আল্লাহ তার সাথে আছেন। যেমন এই মাইয়াত নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেমন ধরেন মুসা আলাইহিস সালামের উদাহরণ আমরা দিয়েছিলাম। ফেরাউন যখন পিছন দিক দিয়ে দাওয়া করলো শত্রু নিয়ে, সামনে সামনে নদী, পিছনে শত্রু বাহিনী, পানিতে ঝাঁপ দিয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। ওই সময় যখন মুসা আলাইহিস সালাম উম্মতেরা বলেছিল যে ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, তখন মুসা আলাইহিস সালাম বলেছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো না, আমরা ধ্বংস হতেই পারি না, কারণ নিঃসন্দেহে আমাদের রব, আমার রব আমার সাথে আছেন, অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন। এই যে মাইয়াত, এই মাইয়াত আসবে কিসের মাধ্যমে? যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে, তাদের সাথে আল্লাহ থাকবেন সবসময়। তাদের বিপদে আপদে, বালা মুসিবতে সবসময় আল্লাহ তাদের সাথে থাকবেন। এই বিপদ থেকে উদ্ধার করার জন্য যে ধরনের মানসিক বল দরকার, সেই বল আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা আনফালে আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। এজন্য ইমাম আবু আলী আদ-দাক্কাক তিনি বলেছেন যে যারা ধৈর্যশীল তারা দুনিয়ার এবং আখিরাতে দুই ধর- দুই জায়গায় তারা সম্মান সম্মান পেয়ে পেয়ে গেছে। কারণ হলো তারা আল্লাহর মাইয়াত পেয়ে গেছে, আল্লাহর সাহচর্য তারা পেয়ে গেছে। দুনিয়াতে আল্লাহ তাদের সাথে আছেন, আখিরাতে আল্লাহ তাদের সাথে থাকবেন। এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে? তারপরে আরেকটা বিষয় হলো যে সবরের পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ বলছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরের আরেকটা পুরস্কার হলো যে বেনিফিট হলো, সবরের পুরস্কার হলো হিসাব ছাড়া, যেটা আমরা আগে ইতিপূর্বে বলেছি। এই জন্য সুলাইমান ইবনুল কাসিম তিনি বলেছেন, কুল্লু আমালিন ইউরাফু সাওয়াবুহু ইল্লা সবর। সব কাজেরই সওয়াবের পরিমাপ জানা যায়, কিন্তু শুধুমাত্র সবর ছাড়া। কারণ আল্লাহ তাআলা বলছেন কি, যে তাদেরকে বিনা হিসাব, ব্যয় হিসাবে কি করবেন, সওয়াব দিবেন। তিনি বলছেন যে এটা হলো কালমা ইল মুনহামিদ, যে সবরের প্রতি যেন মনে হচ্ছে যেন উপরে ঝর্ণা থেকে বা আকাশ থেকে মানে মুষলধারে বৃষ্টি পড়ার মতো, সবরের প্রতিদিন মনে হচ্ছে কন্টিনিউয়াস নামতে আছে নামতে আছে, এরকম। তারপরে আহ সবরের যে পুরস্কার কথা আল্লাহ বলে বলছেন, সবরের মধ্যে যে যে তিনটা গুণ একসাথে দিয়েছেন, অন্য কোনো ভালো কাজের প্রতিদানের ক্ষেত্রে এতটা বলেন। আল্লাহ বলছেন, ওবাশশিরিস সাবিরিন, আপনি সবরকারীদেরকে সুসংবাদ দিন। আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা, তাদেরকে যখন মুসিবত পেয়ে বসে, তখন তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তারা বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তাদের পুরস্কার কি? তাদের পুরস্কার আল্লাহ বলছেন সূরা বাকারা ১৫৭ নম্বর আয়াত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাওয়াত, সালাতের বহু বচন। আল্লাহর পক্ষ থেকে মার্সি তাদের জন্য রয়েছে, রহমত রয়েছে, তাদের প্রতি অনুগ্রহ রয়েছে, তাদের প্রতি আল্লাহ ট্রাঙ্কুইলিটি রয়েছে। ওয়া উলাইকা উল মুহতাদুন, এবং এরা হলো সফল কাম, এরা এরা হলো হেদায়েত প্রাপ্ত, এরা হলো রাইটলি গাইডেড পিপল, এরা হলো সঠিক পথ প্রাপ্ত। তাহলে সবর যারা করবে, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে রহমত, মার্সি, ব্লেসিং সবকিছু দিবেন, এবং তাদেরকে সঠিক পথ আল্লাহ তাআলা দেখাবেন। এমনকি শত্রুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আল্লাহ বলছেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতিকুম মিন ফাওরিহিম হাযা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। যদি তোমরা সবর করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে খামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, তোমাদেরকে ৫,০০০ ফেরেশতা দিয়ে তোমাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করবেন। এটা বদর যুদ্ধের ব্যাপারে বলা হয়েছে।
এমনকি জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা ফেরেশতারা যে আসবে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবে, আইসা ফেরেশতারা যে সালাম দিবে, সে সালামের কারণটা কি? কারণটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, সূরা রাদের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, যে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ফেরেশতারা প্রবেশ করতে থাকবে। তারা কি বলবে ঢোকার সময়? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। তখন ফেরেশতারা ঢোকার সময় বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, বিমা সাবারতুম, তোমরা যে ধৈর্য ধারণ করেছো দুনিয়াতে, এই যে কষ্ট করে ধৈর্য ধারণ করে এত এত ইবাদত করেছো, এই হারাম জিনিস থেকে নিজেকে বিরত রেখেছো, আল্লাহ তাআলা বালা মুসিবতে তুমি সন্তুষ্ট ছিলে, এই তোমার ধৈর্যের কারণে তোমরা আজকে এই জান্নাত পেয়েছিল। সুতরাং তোমাদের উপর সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফানি'মা উকবাদ-দার, এই যে তোমাদের এই পরকালের এই এই যে উত্তম পরিণতি যে তোমরা পেলে, এটা কতই না উত্তম জায়গা, কতই না সুন্দর জায়গা, তোমাদের কাজের প্রতিদান হিসেবে যে তা তোমরা পেলে। এগুলো হলো সবরের পুরস্কার হিসেবে বলা হয়েছে। সবরের কতগুলো স্তর আছে, ক্যাটাগরি আছে। এর মধ্যে একটা হলো সব চারটা স্তর বলা হয়েছে। একটা হলো মার্তাবাতুল কামাল, সবরের সর্বোচ্চ স্তর, যেটা উলুল আজম মিনার রাসূল যারা ছিলেন তাদের মধ্যে ছিল। এই যাদের ভিতরে সবর লিল্লাহ, সবর বিল্লাহ, সবর মা আল্লাহ, এই সবগুলো যাদের মধ্যে আছে, তারা হলো সর্বোচ্চ লেভেলের সবরের অধিকারী। এটা ছিল নবী রাসূলদের বৈশিষ্ট্য, তারা এই এই লেভেলের সবর তারা অর্জন করেছেন। আর তাদের ভিতরে সবর বিল্লাহ, সবর লিল্লাহ, যেগুলো আমরা আগে আলোচনা করেছি, এগুলো কোনোটাই নেই। সে হলো সবচেয়ে নিচু লেভেলের সবর, তার মধ্যে আছে। আর 3 নম্বরের সবর হলো যার যার মধ্যে সবর বিল্লাহ, সবর মা আল্লাহ আছে, কিন্তু সবর লিল্লাহ নাই। অর্থাৎ মানে কি, যে সবর করছে ঠিক আছে, কিন্তু সবরটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, অন্য কোনো দুনিয়াবি কোনো কাজের উদ্দেশ্যে দুনিয়াবি কোনো লাভের উদ্দেশ্যে সে সবরটা করেছে। সেই কারণে তার এই সবরটা হলো এরপরের লেভেলের সবর। আরেক ধরনের সবর আছে, সবর আল্লাহর জন্যই করেছে, কিন্তু এই সবরের মধ্যে তার আল্লাহর উপর তাওয়াক্কুল খুব পরিমাণে কম ছিল। সেই কারণে সে এই সবর আল্লাহ সন্তুষ্টির জন্য করা সত্ত্বেও সেখান থেকে সে সব কম পেয়েছে, সেজন্য এটা আরো নিচু লেভেল, আর আর নিচু লেভেলের সবর হয়েছে। এগুলো হলো সবরের বিভিন্ন ক্যাটাগরি বা স্তর। সবর বিভিন্ন সুরত আছে। সবর আপনার বিপদ আপদে আসলে, বালা মুসিবত আসলে সবর করা, যে যে সকল কাজ করতে লম্বা সময় দরকার, দীর্ঘ সময় পর্যন্ত কাজ অব্যাহত রাখতে হয়, সেগুলোর ব্যাপারে সবর করা। এবং যে কোনো বিষয় যেগুলো তাড়াহুড়ার ক্ষেত্রে, যে যে কাজটা তাড়াহুড়া দ্রুত পাওয়ার কথা, সেই দ্রুত না পেলে সবর করা। যেমন মনে করেন আপনি একটা জিনিসের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাচ্ছেন, একটা জিনিস দোয়া করতেছেন আল্লাহর কাছে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা দিচ্ছেন না, এই ব্যাপারে সবর করা। রাগের সময় সবর করা, যে বিষয়ে প্রচন্ড রাগ হয়েছে, ওই রাগকে কন্ট্রোল করার মাধ্যমে নিজেকে সবর করা। ভয়ের ক্ষেত্রে সবর করা, লোভের ক্ষেত্রে, লোভনীয় জিনিস থেকে নিজেকে সবর করা, নিজের মনের শাহওয়াত, নিজের কুপ্রবৃত্তি থেকে সবর করা, এগুলো সবগুলো সবরের এই বিভিন্ন সুরত, বিভিন্ন জায়গা। সবরের প্রতিবন্ধকতা আছে, কি কি কারণে সবর মানুষ করতে পারে না, এবং সেই প্রতিবন্ধকতা গুলো কিভাবে দূর করা যাবে, এবং সবর করার জন্য কি সহায়ক কোন কোন জিনিস আছে, সেগুলো নিয়ে আমরা আরো আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে সবর করার জন্য যে সহায়ক বিষয় প্রায় 28টা বিষয় আলোচনা করা হয়েছে, যেগুলো মাধ্যমে মানুষ সবর করতে পারে, সবর করা মানুষের জীবনে সহজ হয়ে যাবে। এরপরে আমরা আলোচনা করবো নবীরা কিভাবে সবর করেছেন, সাহাবীরা কিভাবে সবর করেছেন, কয়েকটা উদাহরণ দিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে সবরের আলোচনা শেষ করবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।